এখন আমি নোয়াগাঁও গ্রামে পাখির চোখে তুলে ধরবো নোয়াগাঁও গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের অন্তর্গত নোয়াগাঁও গ্রাম। যতদূর জানা যায়, নোয়াগাঁও গ্রামের নামকরণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে গবেষণা করে কিছু সম্ভাব্য কারণ ও প্রচলিত ধারণা রয়েছে, যা পুরনো গ্রাম বা বসতির পরবর্তীতে নতুন করে একটি গ্রাম গড়ে উঠলে সেটিকে নোয়াগাঁও নামে পরিচিতি লাভ করে। নোয়া শব্দের অর্থ নতুন আর গাঁও শব্দের অর্থ গ্রাম, তাই নোয়াগাঁও। এই হচ্ছে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। অর্থাৎ 1967 সাল থেকে নোয়াগাঁও এবং তার আশেপাশের গ্রামের সকল ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে, এবং এই এলাকার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধিতে এবং দেশের শিক্ষার হার বৃদ্ধিতে কিন্তু নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কিন্তু খুব সুন্দর একটি শহীদ মিনারও রয়েছে, যা এই শহীদ মিনারকে দেখলে 1952 সালে ভাষা আন্দোলনের কথা মনে পড়ে যায়। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের কথা কিন্তু এই শহীদ মিনার দেখলে স্মরণ হয়ে যায়। এবং নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই রয়েছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে। আর 1938 সাল থেকে নোয়াগাঁও গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে নোয়াগাঁও পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ। এই মসজিদটি কিন্তু অত্যন্ত প্রাচীন এবং মসজিদের অবকাঠামো কিন্তু অত্যন্ত সুন্দর। নোয়াগাঁও পশ্চিমপাড়ার সকল মুসলমান ভাইরা কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন। মসজিদটি ইসলামিক শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন। এই হচ্ছে নোয়াগাঁও চক বাজার, অর্থাৎ নোয়াগাঁও গ্রামের সব থেকে প্রাচীন একটি বাজার, এবং একটি গ্রামে একটি বাজার থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বাজারের মাধ্যমে নোয়াগাঁও এবং তার আশেপাশের গ্রামের মানুষ এই বাজার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার সদাই করে থাকেন, এবং এই বাজারে ব্যবসা করে নোয়াগাঁও তার আশেপাশের গ্রামের মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ এই বাজারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হচ্ছে, ব্যবসা করছে, কেউ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে, এবং এই বাজারের ব্যবসার মাধ্যমে এই গ্রামের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অর্থাৎ আশেপাশের গ্রামের জন্য এই নোয়াগাঁও বাজারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বাজারটি কিন্তু প্রায় 150 বছরের পুরনো বাজার, এবং এই বাজারকে কেন্দ্র করে এই গ্রামের উন্নতি সাধিত হচ্ছে। অর্থাৎ নোয়াগাঁও এবং তার আশেপাশের গ্রামের জন্য এই নোয়াগাঁও চক বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে নোয়াগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে। অর্থাৎ মসজিদটি কিন্তু অত্যন্ত প্রাচীন, এবং নোয়াগাঁও গ্রামের বাজারের যেই দোকানদার ভাইয়েরা আছেন এবং মুসলমান ভাইয়েরা আছেন তারা কিন্তু এই নোয়াগাঁও বাজার মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, এবং এই মসজিদটি কিন্তু নোয়াগাঁও গ্রামের কেন্দ্রীয় মসজিদ। আমার পিছনে যে পুকুরঘাটটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর একটি পুকুরঘাট, এবং এটি হচ্ছে বাজারের পুকুর, এবং তার সামনে হচ্ছে নোয়াগাঁও গ্রামের কেন্দ্রীয় মসজিদ। অর্থাৎ বাজারের মানুষ এবং মসজিদে যারা নামাজ পড়েন এবং গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু এই পুকুর ঘাটে গোসল করেন, এবং প্রশান্তির যে গোসল সেই গোসল করে কিন্তু তাদের শরীরকে একদম ঠান্ডা করে থাকেন। এবং আপনারা দেখেই বুঝতে পারছেন এখানকার সৌন্দর্যটা কিন্তু সত্যি অসাধারণ। আমাদের জীবনের যে শৈশব কৈশোর, সেই কৈশোরের
কৈশোরের স্মৃতি কিন্তু এখানে বিজড়িত। হচ্ছে নোয়াগাঁও দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া বড় মাদ্রাসা ও এতিমখানা, এবং এই মাদ্রাসাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক ক্ষেত্রে, এবং এই মাদ্রাসা থেকে বহু ছাত্ররা হাফিজি শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে ইমামতি করছে এবং তারাবির নামাজ পড়াচ্ছে। এবং আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি কিন্তু অত্যন্ত চমৎকার, এবং এই মসজিদে নোয়াগাঁও গ্রামের মধ্যপাড়ার যেই মুসলমান ভাইরা আছে তারা কিন্তু জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। ইসলামী শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন এই মসজিদ এবং মাদ্রাসা। এই হচ্ছে নোয়াগাঁও 7 গ্রামের ঈদগাহ, অর্থাৎ 7টি গ্রামের ঈদগাহ কিন্তু এটি। প্রতি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে বিভিন্ন গ্রামের মানুষ এসে কিন্তু একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করে থাকেন। যখন ঈদের নামাজ আদায় করে থাকেন তখন তাদের মধ্যে কিন্তু 7টি গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দঘন মুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়। আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে হযরত দয়াল বাবা অলেখ শাহের মাজার, এবং প্রতি বছর এই মাজারকে কেন্দ্র করে কিন্তু বিশাল উরুস হয়ে থাকে। 3 দিন যাবত উরুস চলে এবং ওনার ভক্তকুল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মাজারের উরুসে সমাহিত হন এবং মাজার জিয়ারত করেন। এক নজরে নোয়াগাঁও গ্রাম, জনসংখ্যা 15,000, এই গ্রামের আয়তন 3 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 75%, দরিদ্রতার হার 8%। এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, 3টি কিন্ডারগার্টেন, বাজার 1টি, মসজিদ 14টি, মাদ্রাসা 3টি, মাজার 2টি, নৌকাঘাট 1টি, গণপাঠাগার 3টি, খেলার মাঠ 2টি।